থেকে একটা সিজদা দিতে পারেন জীবনে। এই মুহূর্তে আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সমস্ত বিভেদ ভুলে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কয়টা সিজদা? সবাই বলেন কয়টা? তর্ক করার দরকার নাই। নিজের বুকে হাত রেখে যদি আপনি প্রশ্ন করেন আমি কি ওইরকম একটা সিজদা এখনো দিতে পারছি, আপনার দিলে বলবেন। নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমি ওইরকম একটা সিজদা দিতে পারছি কিনা আল্লাহর দরবারে। আমি পারি নাই, আপনারটা আপনি ভালো জানেন। আমরা পারছি? পারছি? রব বলে বান্দা মা গর্রকা বিরব্বিকাল করিম, ए मेरे बंधु कहां जा रहे हो, किधर जा रहे हो, लौट के तो आना ही मेरे पास, একদিন তো আমার কাছে তুমি আসবে। যেদিকে দৌড়াও দিন শেষে পথ এখানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আওয়াজটা একটু বড় হলে সুন্দর হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আসবাই যখন আমার কাছে বাধ্য হয়ে আসার দরকার কি? আসো না তুমি খুশি মনে, আসো তুমি খুশি মনে। আমি আল্লাহকে তোমার দুনিয়াতে থাকার মতো পর্যাপ্ত নিয়ামত কি দিই নাই? বান্দা তোর মুখের রুচির খেয়াল আমি আল্লাহ রাখছি। আমি সবার মুখে একটু শুনতে চাই, বছর আপনার এলাকায় আম হয় কয়বার? 12 মাসের আম পাই, যেগুলোর কথা আমি কইতেছি না। অরিজিনাল আম যেটা খাওয়ার আগে দুধ থেকে গ্রান লাগে কয়বার? কাঁঠাল, কাঁঠাল, তারপরে আপনার পেয়ারা, তারপর বড়ই, জাম, আমলকি, বাত, দান। শুনি নাই? দান কয়বার? দান কয়বার? যে মাটি থেকে আম উঠে সেই মাটি থেকে দান। কখনো কি আপনি কল্পনা করেছেন আল্লাহর নিজামটা এইভাবে কেন? রব বলে যে আমার বান্দা 12 মাস আম খাবে না। 12 মাস আম খাইলে তার রুচি থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার বান্দার সকালে ভাতের দরকার, দুপুরে ভাতের দরকার, রাতে ভাতের দরকার। তাই আমি আল্লাহ জমিনকে হুকুম দিয়েছি তারা যদি আম গাছ রুকে একবার তুলবে, ধান রুকলে বান্দার যেটা বেশি দরকার আল্লাহ সেটাই বেশি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা তোর সকালের খেয়াল আমি রেখেছি, দুপুরের খেয়ালটাও তো আমি রাখি, রাতের খেয়ালটাও তো আমি রাখি। তুই বান্দা ফজরের নামাজ না পড়লেও আমি রাজ্জাক তোর ঘুম থেকে ওঠার আগে তোর নাস্তার রিজিক আমি আল্লাহ তোর ঘরে পৌঁছায় দিয়ে দিই। কোথায় যাচ্ছিস তুই? মা গর্রকা বিরব্বিকাল করিম, দুনিয়ার এমন কোন জিনিসটা তোকে এমন পেলো? আমি রবের কথাই তোকে ভুলাই দিল, আমি রব থেকে তোকে দূরে সরাই দিল। আমি না তোকে বানাইলাম, তুই আমাকে ভুলে গেলি। আমি তো তোকে রু দিয়েছি, তুই আমাকে ভুলে গেলি। আমি তো তোকে দেহ দিয়েছি, তুই আমাকে ভুলে গেলি। আমি দেখার জন্য তোকে চোখ দিলাম, তুই আমারে না দেখে সবাইরে দেখলি। আরো জোরে জোরে জোরে। জবান দিয়েছি কথা বলার জন্য আমি আল্লাহ, কিন্তু তুই সবার সাথে ফিস ফিস করে কথা বললি, প্রেমের কথা বললি, আদরের কথা বললি, মায়ার কথা বললি। কখনোই একটিবার কি আমি আল্লাহর সাথে তোর কথা বলতে ইচ্ছা হয় না রে বান্দা? আমি আল্লাহর সাথে একটাবার কি তোর দিল চাই না কথা বলতে? বান্দা বলে আল্লাহ তুমি কোথায় আর আমি বান্দা কোথায়? কিভাবে পসিবল আমি তোমার সাথে কথা বলবো? আল্লাহ পাক বলে তুই কি নবীর হাদিস শুনিসনি? নবীর হাদিস কি তুই শুনিসনি? নবী রাহমাতুল লিল আলামিন বলে যার দিল চায় রবের সাথে কথা বলতে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়, কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সুবহানাল্লাহ বলতে থাকেন না? কোরআন তেলাওয়াত করতে বসে যায়। কোরআনের প্রত্যেকটা কালাম রবের কালাম। বান্দা যখন তেলাওয়াত করে এটা আল্লাহর সাথে কথা বলা হয়। নামাজে যখন তেলাওয়াত করে আল্লাহ সেই কথার উত্তর দেয়। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আল্লাহ তুমি কোথায়, আমি কোথায়? রব বলে যে আমি কোথায় মানে কি? নাহানু আকরাব। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোড়ো, আমি কিন্তু কষ্টের বলবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহ তুমি কোথায়, আমি কোথায়?
রব বলে যে তুই তো সবাই খুঁজছ, আমার তো খুঁজেও চলবে না, আমি আছি তো। আল্লাহ কোথায় আছো? নাহনু আকরাব, আমি কাছেই আছি। আল্লাহ কত কাছে? তো শাহী রগের কাছে, শাহী রগের কাছে, শাহী রগের কাছে। সুবহানাল্লাহ। আমি এখনো শুনতে পাচ্ছি না, বলুন আওয়াজে। আজকের দিন এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনার প্রশংসাটা করা শুনে আপনার রব খুশি হয়ে যায়, আপনার প্রশংসা করা শুনে যেন শয়তানের পেটে কামড়া উঠে যায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি তো শাহী রগের চাইতেও কাছে। তোমারে দেখলাম না কখনো, অনুভব করতে পারলাম না, রব বলে তুই তো কখনো আমাকে তালাশই করিসনি। আল্লাহ, তাহলে তুমি আমার এত কাছে হলে শয়তান কিভাবে আমার উপর রাজত্ব করে? জোরে 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 জোরে। তুমি আমার এত কাছে, তুমি খালিক, তুমি কাদির, তোমার মত একজন রব যার সাথে শয়তান কিভাবে রাজত্ব করে, শয়তান কিভাবে গুনাহ করায়, শয়তান কিভাবে বেনামাজি বানায়। রব বলে যে তুই বুঝোস নাই, আমি তোর কাছে কিন্তু তুই আমার থেকে অনেক দূরে, তুই আমার থেকে অনেক দূরে, তুই আমার থেকে অনেক দূরে, আমি কাছে। তুই